চিকেন আচার অনেকেই অনেক রকম আচার খেয়েছেন, চিকেনের প্রিপারেশন খেয়েছেন। এইটা হলো চিকেন আচার। এই চিকেন আচারে কোনো পেঁয়াজ রসুন টমেটো কিচ্ছু লাগবে না। এখন চিকেনগুলোকে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ আর গোলমরিচ মাখিয়ে রেখে তেল গরম করে গরম তেলে শুকনো লঙ্কা ভেজে নিয়ে তার মধ্যেই চিকেনগুলো দিয়েছি। তার সাথে দিয়েছি হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, একটু আমচুর পাউডার দিয়ে চিকেনটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে ওই ভাজা শুকনো লঙ্কা, কাসুরি মেথি আর একটু আমচুর দিতে হবে। এই রান্নায় একটু তেলটা বেশি যায়। এখন আমরা শরীরের তেলটা খাই, মানে শরীরের জন্য তেল খাই কম, তাই তেল কম দিয়ে জল দিয়েও রান্নাটা হবে। এর মধ্যে আমচুর পাউডার, কাসুরি মেথি, নুন দিয়ে একটু জল দিয়ে সিম করে ঢেকে দেবো। কিছুক্ষণ রান্না করার পরই হয়ে যাবে চিকেন আচার। এটা ভাতের থেকে রুটি, পরোটা, লুচি এইসবে বেশি ভালো লাগে। এটার মধ্যে ঝালটা বলতে ওই শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কাটাই যায়। এই যে মেথি পাতা দিয়ে দিলাম। আমি কিন্তু বাজার থেকে ওই কাসুরি মেথির বক্স কিনে আনি না, আমি আনি ওই মেথি শাকটাকে সারা শীত শুকিয়ে 1 বছরের মতো স্টোর করে রেখে দিই। তারপর এখন শুকনো হয়ে গেছে, এই পাতাটাকে হাতে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু কষাবো, কষিয়ে একটু তেল ছাড়লে একটু জল দিয়ে ঢেকে দেবো, তাহলেই হয়ে যাবে চিকেন আচার। আপনারা বলতেই পারেন যে চিকেনের গন্ধ বেরোবে না। না, চিকেনের কোনো আঁচটে গন্ধ বেরোবে না। একবার এটা খেয়ে দেখবেন, কেমন হয়েছে বলবেন, তাহলেই বুঝতে পারবেন যে চিকেনের এই আচারটা কীরকম। হয়ে গেছে আমার চিকেন আচার। মাঝে একটুখানি নুন আর টকটা দেখে নিয়েছিলাম, টকটা আর একটু লাগবে, এই রান্নায় টকটা একটু বেশি যায়। হয়ে গেছে আমার চিকেন আচার। গ্যাস নিভিয়ে দিলাম।